এমন রহমত দান করেছেন যে রহমত কোন এক ব্যক্তির জন্য, যে রহমত কুল কায়নাতের জন্য, আলামিনের জন্য, কে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা নিজের হাবিবকে পাঠিয়েছে শুধুমাত্র কি আলামিনের রহমত হিসেবে। আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আলামিনের প্রতিপালকের জন্য। আযিজানা মুহতারাম, কে আল্লাহ তাআলা নিজের হাবিবকে আলামিনের রহমত হিসেবে পাঠিয়েছে, মানে রাসূল খুদা আলামিনের জন্য রহমত আল্লাহর তরফ থেকে। একবার দুরূদ শরীফ পড়েন আর একটু আগে চলে আসেন। কন্যা সন্তান নিজের বাবার জন্য রহমত। বাস ছোট্ট একটা পয়েন্টের দিকে ইশারা, কি যে ব্যক্তি কুল, এখানে বলা হয়েছে আলামিনের জন্য রহমত, ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা সেই ব্যক্তির জন্য রহমত। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তো ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার মর্যাদা এত কি আলামিনের জন্য যিনি রহমত, তার জন্য উনি রহমত। আল্লাহু আকবার। আর সূরা কাউসার এর বিভিন্ন তাফসীর করা হয়েছে, তার ভিতরে একটা তাফসীর কে কাউসার অর্থাৎ ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা, যেটা আল্লাহ তাআলা নিজের হাবিবকে দান করার পরে বললেন যে ফাসাল্লি, নামাজ পড়ো। বাস, কে ইন্না আতাইনা, কে আমি তোমাকে দান করলাম, কি ইন্না আতাইনাকা, অর্থাৎ আমি তোমাকে দান করলাম কি কষ্ট দিবে তার জন্য ভয়ানক আযাব, দর্দনাক আযাব। তো অর্থাৎ যে ব্যক্তি ফাতেমাকে কষ্ট দিবে তার জন্য আযাব, কঠিন আযাব, তাই তো। তো যদি কোনো ব্যক্তি দিয়ে থাকে, চাहे সে যে ব্যক্তি হোক না কেন, তার জন্য কঠিন আযাব, চাहे মানুষ তাকে কিছুই বানিয়ে নিক না কেন, তার জন্য হাদিস কোরআন অনুযায়ী কঠিন আযাব। তো ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার এই মর্যাদা কোথায় আছে? শুধু আমাদের পুস্তকে নয়, সহিহ বুখারীতে এই রওয়ায়াত আছে, ফাযাইল ও মানাকিব ফাতেমা জাহরা আলাইহাস সালাম। ওখানে পুরনো এডিশন দেখবেন আলাইহাস সালাম লেখা আছে, সেখানে এই হাদিস বর্ণনা করা হয়েছে। এবং এ ব্যতীত কে আরো এমন, ইয়া ফাতেমা তো ইন্নাল্লাহ ইয়াগফির লি গাযাবিকি, কে অবশ্যই আল্লাহ তাআলা, ফাতেমা তোমার অসন্তুষ্টই আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়, এবং ওয়া ইউরফা লি রিজা, তোমার রেজা, তোমার সন্তুষ্টই আল্লাহ সন্তুষ্ট হয়। কে বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কে ফাতেমা, খোদা তোমার অসন্তুষ্টতে অসন্তুষ্ট এবং তোমার সন্তুষ্টতে খোদা সন্তুষ্ট হয়। তো ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার সন্তুষ্ট যদি খোদার সন্তুষ্ট, ওনার যদি অসন্তুষ্ট, যদি খোদার অসন্তুষ্ট হয়ে থাকে, তো কোনো সাধারণ ব্যক্তি নয়। আমরা সকলেই রেজাআতে খোদা খুঁজি, কে আমার থেকে আল্লাহ রাজি হয়ে যাক। যদি আল্লাহ আমার থেকে রাজি হয় তো আমরা কামিয়াব। এই রেজাআতে খোদার জন্য কত ইবাদত করছি। আল্লাহ তাআলার হাবিব বলছে কে আল্লাহ তাআলা ফাতেমার সন্তুষ্টই সন্তুষ্ট হবে, অর্থাৎ যে ব্যক্তির থেকে ফাতেমা সন্তুষ্ট সেই ব্যক্তির থেকে আল্লাহ সন্তুষ্ট, আর যে ব্যক্তির থেকে আল্লাহ ফাতেমা অসন্তুষ্ট সেই ব্যক্তির থেকে আল্লাহ অসন্তুষ্ট। অর্থাৎ রেজাআত ও মাবগজ মানে অসন্তুষ্ট আল্লাহর হাবিবের কন্যার সন্তুষ্ট অসন্তুষ্টর উপরে নির্ভর।
তো যদি কোনো ব্যক্তি আল্লাহর কন্যাকে অসন্তুষ্ট করে আল্লাহর কাছে সন্তুষ্ট হতে চায়, আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, তাহলে এই জিনিস কোনোদিন সম্ভব হতে পারে? একবার দরুদ শরীফ পড়েন। মুহাম্মদ ওয়ালা বলেছিলেন কে আমার শোনো এই জিনিসের ফজিলত বলি, কে যদি দুনিয়ার সমস্ত মানব এবং জিন্নাত মিলে এই কাজে শরীক হয় তো আল্লাহ তাআলা সমস্ত জিন্নাত ও মানব জাতিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে। তো যদি ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার গলার হারের এই ফজিলত হয়, তাহলে ওনার কত ফজিলত হবে? সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলিহি। ওনার কত ফজিলত হবে, এই হারের এত মর্যাদা। এবং আজিজানে মুহতারাম, কে অসংখ্য হাদিস আছে, কে হাদিসের যে কিছু আলাদা করে বার করা হয়েছে হাদিস, সেগুলো ইনশাআল্লাহ আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। আপনার